জীবে দয়া, তুই শালা দয়া করবার কে? কাকে দয়া করবি? জীব তো শিব। জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীব সেবা। রামকৃষ্ণদেব এবং স্বামীজি গুরু শিষ্যের সম্পর্কটি কেমন ছিল? একেবারে নিজেকে সমর্পণ করে দেবেন সেই ধরনের মানুষ স্বামীজি ছিলেন না। যুক্তি দিয়ে প্রতিটি স্তরে স্তরে গুরুকে যাচিয়ে বাজিয়ে নিয়ে যখন দেখলেন যে এর কাছে আত্মসমর্পণ করা উচিত বা সম্ভব, তখনই তিনি নিজেকে সমর্পণ করেছিলেন। স্বামীজি কি শুধুমাত্র হিন্দু ধর্মেরই প্রচার করতেন, নাকি তিনি সব ধর্মকে সমানভাবে দেখতেন? যা ঠাকুরই বলে গেছেন, জগতে সব ধর্মই সত্য, যত মত তত পথ। ঠাকুর কিন্তু জানতেন যে নরেন কোনোদিনই নাস্তিক হতে পারে না, বলে সালারা তুই ওই কথা বললে তোর মুখ দেখবো না। সে কখনো ওরকম নাস্তিক হতে পারে না। 12ই জানুয়ারি আমাদের ভারতবর্ষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন। তা হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন। এক কথায় যুদ্ধে। আর এই যুদ্ধের কারণেই বা স্বামীজির ব্যাপারে আরও জানতে আজকে আমরা এসেছি সারগাছিয়া রামকৃষ্ণ মিশনে, যেখানে মহারাজ স্বামী জগপ্রিয় নন্দনের সাথে আমরা স্বামীজির ছোটোবেলা থেকে শুরু করে সে জীবন পর্যন্ত অনেক আলোচনা করেছি। আর আমাদের নতুন এক্সপেরিমেন্ট কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন শুরু করি। মহারাজ, স্বামীজি বলতেন মানব সেবা ঈশ্বর সেবা, এবং এর যথার্থ অর্থ কি? ভগবান শ্রীরামকৃষ্ণদেব তাঁর শিষ্যদের সামনে একদিন ধর্ম প্রসঙ্গ করছিলেন। এই অবসরে বৈষ্ণবদের কথা ওঠে। আচ্ছা, তখন ঠাকুর বললেন, বৈষ্ণব ধর্মের মূল কথা হচ্ছে নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন। তারপরে বৈষ্ণব সেবন মানে বৈষ্ণব ভক্তদের সেবা। আচ্ছা। যখন জীবে দয়া প্রসঙ্গ এলো, তখন তিনি বিড়বিড় করে উঠলেন, জীবে দয়া, জীবে দয়া। বলতে বলতে তিনি সমাধিস্থ হয়ে পড়লেন। সমাধি থেকে নেমে বললেন, জীবে দয়া, তুই শালা দয়া করবার কে? কাকে দয়া করবি? জীব তো শিব। জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীব সেবা। এইটা যখন বললেন, তখন ঠাকুরের অন্যান্য শিষ্যদের সঙ্গে স্বামীজিও সেখানে ছিলেন। পরে তিনি বললেন, আজকে ঠাকুরের কাছ থেকে একটা মহা সত্য শুনতে পেলাম। যদি ভগবান দিন দেন যে এই তত্ত্ব আমি জগতে প্রচার করব। তার থেকেই স্বামীজি প্রচার করলেন শিব জ্ঞানে জীব সেবা। আচ্ছা, জীবকে জীবজ্ঞানে সেবা নয়, শিব জ্ঞানে। শিব কেন না, বেদান্ত ধর্মের মূল কথা হচ্ছে আত্মা অর্থাৎ ভগবান সর্বব্যাপী। একটি জীবের মধ্যেও তিনি আছেন। জীবকে আমরা অহংকৃত হয়ে যদি সেবা করতে যাই, তাহলে আমাদের কল্যাণ তো হয়ই না, তারও কল্যাণ হয় না। মানুষকে যদি শিব জ্ঞানে, ঈশ্বর জ্ঞানে আমরা সেবা করি, তাহলে আমাদের অহংকার দূরীভূত হয়, যথার্থ সেবাও হয়। বেদিতে দাঁড়িয়ে ভিখারিকে 2 পয়সা দিলি, মনে করলি সে কৃতার্থ হয়ে গেল, কিন্তু মনে জানবি সে ধন্য হলো না, তাকে দান করে তুই নিজেই ধন্য হলি। এইভাবে স্বামীজি ব্যাখ্যা করেছেন এটার। অর্থাৎ জীব, যত জীব আছে সমস্ত ব্রহ্মাণ্ডই যেহেতু ভগবান বা আত্মা, অর্থাৎ জীবের মধ্যেও তিনি আছেন। আর জীবকে যদি শিবজ্ঞানে সেবা করা যায়, তাহলে যথার্থ কল্যাণ হয়। ছোটবেলা পড়েছি যে স্বামীজি খুব দুরন্ত ছিলেন, এবং তার বাল্যজীবন বেশ তিনি কিছু চোখে না দেখে বিশ্বাস করতেন না, এবং তার বাল্যজীবন বেশ চঞ্চলভাবে কেটেছে। স্বামীজির বাল্যজীবন নিয়ে যদি আপনি কিছু বলেন। স্বামীজি এক কথায়, চলতি কথায় বলতে গেলে ডান পিঠে ছেলে ছিলেন। চোখ কান সবসময় খোলা থাকতো, বুদ্ধি তীক্ষ্ণ, যেমন চেহারা যেমন চোখের জ্যোতি। ছোটবেলা থেকেই তিনি সত্যপরায়ণ ছিলেন, চিরজীবনই ছিলেন। নিজের বয়স সাথে সঙ্গী সাথীদের নিয়ে যখন খেলা করতেন, তখন তিনি রাজা হতেন, বাকিরা কোটাল, সেনাপতি ইত্যাদি নানা রকম হতেই নিয়ে খেলা হতো। আচ্ছা, আবার তাদের আরেকটা খেলা ছিল ধ্যান খেলা। ধ্যানে বসলে সঙ্গীদের নিয়ে তিনি ধ্যান করতেন। বলা বাহুল্য, ঠাকুর বলেছেন
স্বামীজি ছিলেন চিরকালই ধ্যান সিদ্ধ। তো ধ্যান সিদ্ধ ছিলেন, ধ্যানে বসলে তিনি সত্যিকারই ধ্যানেই মগ্ন হয়ে যেতেন, কিন্তু তার সঙ্গী সাথীরা চোখ পিট করতো, তাদের তো অত ধ্যান হবার নয়। এইরকম ধ্যান ধ্যান খেলা চলছে। একদিন একটা গোখরো সাপ এসে গেল, আর যারা সঙ্গীরা তো অত ধ্যান ট্যান করছিল না, চোখ পিট করছিল, তারা সাপ দেখে সন্ত্রাসে পালিয়ে গেল, চিৎকার করতে লাগলো, আশপাশের লোকজন জড়ো হয়ে গেল। কিন্তু তারা অবাক হয়ে গেল যে নরেনের কোনো বিকার নেই, নরেন অর্থাৎ স্বামীজির কোনো বিকার নেই, সে স্থিরভাবে ধ্যান যেমন করছিল করেই যাচ্ছে। ইত্যবসরে সাপটা ধীরে ধীরে ফনা গুটিয়ে চলে গেল। তো এইভাবে স্বামীজি ছিলেন যুক্তিবাদী ছোটবেলা থেকেই। একটা বাড়ির কাছে একটা গাছ ছিল, সে গাছে তিনি পা দুটো উপরে লাগিয়ে ঝুলতে থাকতেন, সঙ্গীদের নিয়ে এইভাবে তিনি খেলাধুলা করতেন। একদিন সেই বাড়ির একটি বৃদ্ধ লোক স্বামীজি ওইভাবে দুটো পা ডালে লাগিয়ে ঝুলছেন দেখে তিনি বললেন, আরে করছিস কি, এই গাছে ব্রহ্মদত্তী থাকে, তোর ঘাড় মটকে দেবে, খবরদার করিস না। স্বামীজি নেমে এলেন, তারপর অনেকক্ষণ দাঁড়ালেন, দেখলেন কিছুই নেই, তখন আবার তিনি ওই রকম ঝুলতে লাগলেন, বাদুর ঝোলা করতে লাগলেন। তখন সঙ্গীরা বললো, আরে বলে গেল যে এই ঘরে ব্রহ্মদত্তী হয়ে যায়। তখন স্বামীজি, তোরা বোকা, যদি এতদিন ব্রহ্মদত্তী থাকতো কবে আমাদের ঘাড় মটকে দিত, লোকে বলছে বলে বিশ্বাস করতে হবে, যতদিন নিজে না দেখবি বিশ্বাস করবি না। এই রকম যুক্তিবাদী ছিলেন স্বামীজি। যুক্তি প্রসঙ্গে এলে উনি একটা সময় ছিলেন যখন, যদি উনি ছোটবেলাতে, আপনি বলছিলেন যে উনি ছোটবেলা থেকে ঈশ্বরকে বিশ্বাস করতেন, কিন্তু কোনো এক সময় এসে তার ঈশ্বরের প্রতি কৌতূহল বাড়ে যে আদৌ ঈশ্বর আছেন। তিনি সেই জায়গায় কিভাবে তার বিশ্বাস ফিরে পান ঈশ্বরের প্রতি? ঈশ্বরে বিশ্বাস উত্তরাধিকার সূত্রেই স্বামীজিও পেয়েছিলেন। এক্ষেত্রে মনে রাখা দরকার, স্বামীজির দাদু অর্থাৎ বিশ্বনাথ দত্তের বাবা দুর্গাচরণ দত্ত সংসার করেছিলেন, একটি মাত্র সন্তান হওয়ার পরেই তিনি সন্ন্যাস নিয়ে চলে যান বাইরে, তার আর কোনো খোঁজ পাওয়া যায় না। তারপরে স্বামীজি যখন বাচ্চা বয়স, তখন সকলেই বলতে লাগলো দুর্গাচরণই এই নরেন হয়ে এসেছেন। যাই হোক, দুর্গাচরণ মরে নরেন হয়ে জন্মেছেন। ঈশ্বরে বিশ্বাস তাদের পরিবারে ছিল। স্বামীজি যখন কলেজের ছেলে, কলেজে পড়তেন, তখন তার বাবা বিশ্বনাথ দত্তের শরীর ত্যাগ হয়। তারপরে বিশ্বনাথ দত্ত যদিও প্রচুর উপার্জন করতেন, কিন্তু কিছু সঞ্চয় রেখে যেতে পারেননি। যা রোজগার করতেন সবটাই তিনি খরচ করে দিতেন। ফলে তার দেহান্তরে এরা স্বামীজি ছিলেন পরিবারের বড় ছেলে, কাজেই তার উপরে দায়িত্ব এলো, কোনো কিছু নেই, মা ভাইদের অন্ন কষ্ট দূর করতে হবে। স্বামীজি চাকরির চেষ্টায় এদিক ওদিক দিবারাত্র ঘুরছেন, কখনো অনাহারে আছেন, বাড়িতে বলে যান আজ আমার নিমন্ত্রণ আছে, কিন্তু কিছুই নয়, সামান্য অন্ন যা আছে মা ভাইদের কুলোবে না, সেই জন্য তিনি অনেক সময় উপবাস করেও থাকতেন। চাকরি জুটেছিল একবার বউবাজারে বিদ্যাসাগর স্কুলে, সেখানে কিছুদিন চাকরি করার পর সেই চাকরি তিনি ছেড়ে দেন, আবার অন্য চাকরির সন্ধানে ঘুরতেন। তো এমনি একদিন প্রাতঃকালে শয্যা ত্যাগের সময় স্বামীজি আগের অভ্যেস মতো ভগবানের নাম করছেন, প্রণাম করছেন। এমন সময় মা ভুবনেশ্বরী দেবী শুনতে পেয়ে বললেন, আরে ছোঁড়া, চুপ কর, চিরকাল তো ভগবান ভগবান করে গেলি, এই তো ভগবান এই করলেন মানে আমাদের সংসারের দুরবস্থা এনে দিলেন। তো স্বামীজি একটু বিশ্বাস যেন ঘা লাগলো, তিনি কি সত্যিই আছেন? পরে তিনি এমনি প্রচার করতেন, ভগবান থাকলে তার সংসারে, শিবের সংসারে অশিব কেন, ভগবান আছেন বলে তার কোনো প্রমাণ নেই, ইত্যাদি বলে বেড়াতে লাগলেন। তখন স্বামীজির সঙ্গীরা ঠাকুরের কাছে গিয়ে বলল যে নরেন নাস্তিক হয়ে গেছে। ঠাকুর কিন্তু জানতেন যে নরেন কোনোদিনই নাস্তিক হতে পারে না, বলে শালারা তুই ওই কথা বললে তোর মুখ দেখবো না, সে কখনো ওরকম নাস্তিক হতে পারে না। বস্তুতই তাই, স্বামীজি কখনোই নাস্তিক ছিলেন না। যখন সংসারে একটু জোগাড় যন্ত্র হয়ে গেল, তিনি ঈশ্বর দ্রষ্টা পুরুষের খোঁজ করতে লাগলেন, যে ঈশ্বরকে দেখেছে এমন লোক। অনেক বিজয় কৃষ্ণ গোস্বামী ব্রাহ্ম সমাজের আরও অনেকের কাছে গেলেন, শিবনাথ শাস্ত্রী, তারপরে আদি ব্রাহ্ম সমাজে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তাঁর কাছে গেলেন। তিনি তখন পদ্মায় বজরায়
নদীতে বজরায় বসে ধ্যান করছিলেন। এমন সময় নরেন্দ্রনাথ সেখানে ঢুকলেন। ঢুকে সোজাসুজি প্রশ্ন করলেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? দেবেন ঠাকুর সোজাসুজি উত্তর না দিয়ে অন্য প্রসঙ্গ করতে করতে শেষে বললেন, দেখো তোমার চোখ দুটি যোগীর চক্ষুর মতো উজ্জ্বল চক্ষু। তখন নরেন্দ্রনাথ দেখলেন ইনি ঈশ্বর দেখেননি, সোজা তিনি বেরিয়ে এলেন। আচ্ছা। এই ঈশ্বর সম্বন্ধে সন্ধান করতে করতে তিনি পৌঁছে গেলেন দক্ষিণেশ্বরে রামকৃষ্ণের কাছে। প্রথম দিন তার যা অভিজ্ঞতায় বিস্তৃত বর্ণনা করা যাবে না। তিনি স্বামীজির বুকে হাত দিয়ে তার সম্বন্ধে অনেক কিছু জেনে নিলেন, অনেক কিছু বললেন এতদিন আসতে হয়, তুই এতদিন আসিসনি কেন? কারণ তিনি দেখেছিলেন আগে যে স্বামীজি আর কেউ নয়, সপ্তর্ষিমণ্ডলের এক ঋষি দেহ ধারণ করে এসেছেন। কে সে সম্বন্ধে তিনি দ্বিতীয়বার যদু মল্লিকের বাগানে নরেনকে নিয়ে গিয়ে বুকে পা দিয়ে মোহিত করে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কে, কোথা থেকে এসেছো, কি উদ্দেশ্য, কতদিন পৃথিবীতে থাকবে ইত্যাদি। তিনি নিশ্চিত হলেন তিনি যা ভেবেছিলেন তাই, অর্থাৎ সে অখণ্ডের ঘরের ঋষি। আচ্ছা। এর পরের দিন স্বামীজি যখন ঠাকুরের কাছে গেলেন, তিনি তাকে জিজ্ঞেস করলেন, ভাবলেন যে একে আমি জিজ্ঞেস করবো ইনি ঈশ্বর দর্শন করেছেন কিনা। মনে ভয় ছিল ইনিও অন্যদের মতো বলে দেবেন না আমি দেখিনি, অন্য কথা বলবেন ইত্যাদি। এই জন্য সোজাসুজি প্রশ্ন করলেন, আপনি ঈশ্বরকে দেখেছেন? ঠাকুরও সোজা উত্তর দিলেন, আরে দেখেছি কি রে, তোকেও দেখাতে পারি। এই যেমন তোকে দেখছি তেমন ভাবে দেখেছি, তুই চাস তোকেও দেখাতে পারি। স্বামীজি মহা আশ্বাস পেলেন, ভরসা পেলেন। তারপরের জীবনে তিনি তো ওতপ্রোতভাবে ঈশ্বরের সঙ্গে জড়িতই ছিলেন, আত্মার সঙ্গে, ব্রহ্মের সঙ্গে সাক্ষাৎকারে ছিলেন। আপনি রামকৃষ্ণদেবের কথা বললেন। রামকৃষ্ণদেব এবং স্বামীজি, এটা গুরু শিষ্যের সম্পর্কটি কেমন ছিল? একেবারে নিজেকে সমর্পণ করে দেবেন সেই ধরনের মানুষ স্বামীজি ছিলেন না। যুক্তি দিয়ে প্রতিটি স্তরে স্তরে গুরুকে যাচিয়ে বাজিয়ে নিয়ে যখন দেখলেন যে এর কাছে আত্মসমর্পণ করা উচিত বা সম্ভব, তখনই তিনি নিজেকে সমর্পণ করেছিলেন। তার আগে পর্যন্ত গুরুকে যথেষ্টভাবে তিনি বাজিয়ে নিয়েছিলেন যে তিনি যা বলেন তা পুরোপুরি সত্য কিনা, অর্থাৎ তার মন মুখ এক কিনা, এইটা তিনি জেনে তাকে পুরোপুরি আত্মসমর্পণ করেছিলেন। এরকম যদি কয়েকটা ঘটনা উদাহরণস্বরূপ বলেন যে এদের এই যে আপনি বললেন যে স্বামীজি আগে পরীক্ষা নিরীক্ষা করে নিয়েছেন বা বাজিয়ে নিয়েছেন যিনি গুরু, তাকে গুরু কতটা মানাবে বা কতটা মানা যায়, তো এরকম যদি কয়েকটা ঘটনা বলেন আর কি। একটি ঘটনা বলছি, অনেক ঘটনা তো আছে। ঠাকুরের এমন একটা অবস্থা হয়েছিল যে তিনি টাকা স্পর্শ করতে পারতেন না। আচ্ছা। টাকা মাটি, মাটি টাকা বলে মাটি আর টাকা তিনি গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। অর্থাৎ কামনি কাঞ্চন ত্যাগ করতে হবে। টাকা আর মাটির মধ্যে কোনো পার্থক্য নেই। ব্রহ্মদৃষ্টিতে দেখতে গেলে টাকাও যা, মাটিও তাই। এই বলে তিনি এমনই তার স্নায়ুর মধ্যে ওটা চলে গেল যে টাকা তো নয়, এমনকি কোনো ধাতুদ্রব্য তিনি স্পর্শ করতে পারতেন না। ধাতুদ্রব্য স্পর্শ করলে হাত বেঁকে যেত, দম বন্ধ হয়ে আসতো। রামকৃষ্ণ, তো এইটা রামকৃষ্ণ দেবের। আচ্ছা। তো সেই জন্যে স্বামীজি একদিন দেখলেন আমাকে পরীক্ষা করতে হবে সত্যি কি হয়। এই বলে ঠাকুর যখন ঝাউতলায় প্রাতঃকৃত্য সারতে গেলেন, স্বামীজি সেদিন ঠাকুরের ঘরে ছিলেন। তিনি একটি টাকা ঠাকুরের বিছানার নিচে রেখে দিলেন, যেখানে ঠাকুর এসে বসবেন ঠিক সেই জায়গাটায়। ঠাকুর ঝাউতলা থেকে ফিরে এসে সেখানে বসেই আঁতকে উঠলেন, চিৎকার করে উঠলেন, উঠে নরেনের মুখের দিকে তাকাচ্ছেন। বুঝলেন এই কীর্তি নরেনের। তখন থেকে বললেন, হ্যাঁ সাধুকে বাঁচিয়ে নিবি, যাচিয়ে নিবি। নরেনও বুঝলেন ধাতু স্পর্শে ঠাকুরের এই বিকার উপস্থিত, অর্থাৎ তার মন মুখ এক। এরকম অনেক ঘটনা দেয়া যায় যার দ্বারা স্বামীজি বুঝেছিলেন যে একেবারে ঠাকুর হচ্ছেন খাঁটি মানুষ, তার মন মুখে দুই নেই, এক, যা বলেন তাই করেন। স্বামীজির জীবনে মা শারদার ভূমিকা কতটা ছিল? স্বামীজির জীবনে মা শারদার ভূমিকা, মাকে তো তিনি জগৎজননী হিসেবে দেখতেনই, এবং স্বামীজি বিদেশ থেকে ফিরে এসেছেন। বিদেশে থাকাকালীনই তারক মহারাজকে অর্থাৎ স্বামী শিবানন্দকে চিঠি লিখেছিলেন যে মা ঠাকুরুন কি জিনিস তোমরা জানতে পারোনি, ক্রমশ পারবে। হ্যাঁ, মায়ের মঠ আমি আগে বানাবো তবে আমার নাম, অর্থাৎ যে সারদা মঠ হয়েছে এটা তিনি পুরুষ মঠের থেকেও আগে বানাতে চেয়েছিলেন।
যদিও কার্যকারণ সূত্রে সেটা হয়ে ওঠেনি। সেই হিসেবে তিনি মাকে জগৎ জননী রূপে দেখতেন, জগতের অধিষ্ঠাত্রী দেবী, মহা শ্রদ্ধা করতেন। পাশ্চাত্য বিজয় করে ফিরে এসে মহা খ্যাতিমান স্বামীজি বেলুড় মঠ থেকে বাগবাজারে মায়ের উদ্বোধন বাড়িতে মাকে দর্শন করতে যাবেন। গঙ্গায় নৌকা করে যাচ্ছেন, নৌকা করে যেতে যেতে গঙ্গার জল পান করছেন। সঙ্গে যে ছিল সে বলছেন, করছেন কি, ঠান্ডা লেগে যাবে স্বামীজি। তিনি বললেন, মাকে দর্শন করতে যাচ্ছি তো, এই জন্যে আমার শরীরটা পবিত্র করে নিচ্ছি গঙ্গা জল খেয়ে। এইরকম ছিল মায়ের প্রতি তার শ্রদ্ধা। আর বিদেশে যাবার আগেও তিনি ঠাকুরের কাছ থেকে সংকেত পেতে চেয়েছিলেন। স্বপ্নে একদিন তিনি দেখলেন যে ঠাকুর সমুদ্রের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন আর তাকে ইশারা করছেন সঙ্গে আসতে, অর্থাৎ বিদেশ যাবার সিগন্যাল এটা। তেমনি এটা পাওয়ার পরেও স্বামীজি দ্বিধান্বিত ছিলেন, সত্যি মায়ের ইচ্ছা আছে কিনা জানতে হবে। তখন তিনি মাদ্রাজে আছেন, মাকে চিঠি লিখলেন যে আমি বিদেশে যাব চিকাগো ধর্ম মহাসভায় যোগ দিতে, আপনার অনুমতি আছে কি, আপনার সম্মতি পেলে আমি যাত্রা করব। মা প্রথমে দ্বিধান্বিত ছিলেন, পরে ঠাকুর মাকেও দর্শন দিয়ে ওই একই জিনিস দেখালেন। তখন মা দ্বিধামুক্ত হয়ে চিঠি লিখলেন, নরেন তুমি যাবে, ঠাকুরের আদেশ আছে, আমারও আদেশ রইল, তুমি যাবে। এইবারেই স্বামীজি চলে গেলেন। মায়ের আদেশ না পাওয়া পর্যন্ত তিনি যেতে চাইছিলেন না। অ্যাজ এ ভারতীয় আমরা স্বামীজির শিকাগো সফরটি আমাদের কাছে কতটা তাৎপর্যপূর্ণ? ভারতের মুখ তিনি এক কথায় ভারতের মুখ উজ্জ্বল করেছিলেন। যে পাশ্চাত্যবাসীরা, বিভিন্ন দেশবাসী, পাদ্রীরা তাদের যেভাবে বুঝিয়েছিল যে ভারতবর্ষ ধর্মের দেশ নয়, ভারতের যে ধর্ম হিন্দু ধর্ম সেটা ভূত প্রেত ঝাড়ফুঁকের ধর্ম, সত্যিকারের ধর্ম সেটা নয়। আচ্ছা, কিন্তু স্বামীজি গিয়ে ওদেশে শিকাগোয় যে হিন্দু ধর্ম সম্বন্ধে বক্তৃতা দিলেন এবং হিন্দু ধর্মের সার্বজনীন রূপ তুলে ধরলেন এবং হিন্দু ধর্ম যে সমস্ত পৃথিবীর সমস্ত ধর্মেরই জননী এইভাবে তুলে ধরলেন, তখনই পাশ্চাত্যবাসীরা জানতে পারল যে হিন্দু ধর্ম কী জিনিস। এবং তারা এমনও বলতে লাগলো যে আমরা পাদ্রীদের খরচ দিয়ে ওদেশে ধর্ম প্রচারে পাঠাই, এখন তো দেখছি ভারতীয়রাই আমাদের এখানে এসে ধর্ম প্রচার করলে ভালো হয়। আমাদের ধর্মকে বিস্তার করার জন্য চিকাগো সফরটি একটি অন্যতম অধ্যায় বলা যেতে পারে। নিশ্চয়ই চিকাগো ধর্ম মহাসভায় প্রথম দিন যখন তিনি বক্তৃতা দিতে উঠবেন, প্রথমত যারা বক্তা ছিল সেই ধর্ম মহাসভা বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা সবাই বক্তৃতা লিখে এনেছিলেন এবং সেটি পাঠ করেছিলেন। স্বামীজি সেরকম কিছু লিখে আনেননি, তিনি জানতেনও না। বস্তুত তার চিকাগো ধর্মসভায় যাওয়াটা ঈশ্বরীয় ব্যাপার, তিনি সম্পূর্ণ ঈশ্বরে সমর্পিত ছিলেন। তাই প্রথমে যখন ডাক আসছিল বক্তৃতা দেবার জন্যে, স্বামীজি বলছেন পরে পরে, এখন নয়। শেষকালে ঘোষক সঞ্চালক আর কোনো কথা না বলে সোজা স্বামীজির নাম ঘোষণা করে দিলেন। স্বামীজি বলতে উঠেই প্রথমেই যে সম্বোধনটা করলেন সেটা গতানুগতিক নয়, একেবারে সম্পূর্ণ নূতন, এবং সেটা আমেরিকানদের মনে গভীরভাবে দাগ কাটল। তিনি উঠেই বললেন, আমেরিকাবাসী ভ্রাতা ও ভগ্নীগণ, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এই ধরনের সম্বোধনে তারা প্রস্তুত ছিল না। শুনে তারা মোহিত হলো, আনন্দিত হলো। 5 মিনিট কাল করতালির ধ্বনিতে বিদীর্ণ করে দিল সভাস্থল, কলম্বাস হল। তখন মনে রাখতে হবে কোনো মাইক্রোফোন ছিল না, শুধু কণ্ঠস্বরের ওজস্বিতায় তিনি সকলের মন জয় করে নিলেন। একদম। স্বামীজির সাথে ভগ্নী নিবেদিতার কি সম্পর্ক ছিল? ভগিনী নিবেদিতা স্বামীজির কাছে আসার আগেও সমাজে সুপ্রতিষ্ঠিত ছিলেন। তিনি স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন এবং অনেক প্রবন্ধও রচনা করতেন। তিনি আইরিশ ছিলেন, আইরিশ অনেক পণ্ডিত তাকে জানতেন। কিন্তু স্বামীজির বক্তৃতা শুনে তিনি এত মোহিত হয়ে গিয়েছিলেন যে স্বামীজির বক্তৃতা যতদিন পেরেছিলেন শুনেছিলেন এবং স্বামীজিকে তিনি নিজেকে সমর্পণ করতে চেয়েছিলেন। তার সঙ্গে স্বামীজির সম্পর্ক সম্পূর্ণ গুরু শিষ্যার সম্পর্ক। আচ্ছা, স্বামীজি যেমন ঠাকুরকে এক কথায় মেনে নেননি, বহুদিন ধরে যাচিয়ে বাজিয়ে নিয়েছেন, এখানে নিবেদিতাও তেমনি গুরুকে আত্মসমর্পণ করেছিলেন ঠিকই,
কিন্তু শেষ পর্যন্ত যাচিয়ে বাজিয়ে নিয়েছিলেন, কারণ তাঁর ছিল ব্রিটিশ অহংকার। সেই অহংকার নির্মূল করার জন্যে স্বামীজি অনেক কিছু করেছিলেন। আলমোড়ায় এমনও হয়েছিল যে নিবেদিতা একেবারে মুহ্যমান হয়ে পড়েছিলেন। তখন ম্যাকলাউড বললেন যে নিবেদিতা, তোমার ওই তিরস্কার এগুলো সহ্য করতে পারত। স্বামীজি তিরস্কার করতেন, ব্রিটিশ অহংকার আছে, তিরস্কার আদি করতেন। তারপরে স্বামীজি বুঝতে পারলেন, বলে আচ্ছা আমি আরও দূরের পাহাড়ে চলে যাচ্ছি, যখন ফিরে আসব তখন শান্তি নিয়ে আসব। এই বোধহয় নিবেদিতার সঙ্গে স্বামীজির সংঘর্ষের শেষ। এরপর থেকে সম্পূর্ণ আত্মসমর্পণ, নিবেদিতা স্বামীজির কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিতে পেরেছিলেন। তারপরে তাকে ভারতীয় করে গড়ে তোলার পালা। ভারতবর্ষকে আমাদের ভারতীয়দের থেকেও বেশি ভালোবাসতেন নিবেদিতা, কারণ এটি তার গুরুর দেশ। আর যে বাগবাজারের এঁদো ঘরে তিনি নিবেদিতা স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে থাকতেন, সেই ঘরটি অস্বাস্থ্যকর ছিল। বহু গণ্যমান্য ব্যক্তি সে ঘরে আসতেন, তারা বলতেন, সিস্টার আপনি এই ঘরটি ছাড়ুন। বলতেন, না এই ঘর আমি ছাড়বো না, এই কারণে যে এই ঘরে আমার গুরু এসেছিলেন। বলা বাহুল্য, স্বামীজি তখন দেহান্তরিত। আচ্ছা, স্বামীজি ইউথদের জন্য বা ইয়াং জেনারেশন একটা কথা বলতেন যে তুমি ঈশ্বর। এই কথাটির তাৎপর্য কি ছিল? তুমি ঈশ্বর মানে আমি আগেই বলেছি যে ঈশ্বর সর্বব্যাপী। ঈশ্বর মানে বেদান্তের ভাষায় আত্মা। আত্মা অমনি প্রেজেন্ট, অমনিসিয়েন্ট, অমনিপোটেন্ট। অমনিপ্রেজেন্ট মানে তিনি সর্বত্র আছেন। ভগবান অর্থাৎ আত্মা সর্বত্র আছেন, অমনি প্রেজেন্ট। তিনি অমনিসিয়েন্ট অর্থাৎ তিনি সর্বজ্ঞ, তিনি সব জানেন। আর তিনি অমনিপোটেন্ট অর্থাৎ তিনি সর্বশক্তিমান। ঈশ্বর সর্বশক্তিমান, এই বিষয়ে যারা ঈশ্বর বিশ্বাসী তাদের সন্দেহ নিশ্চয়ই হবে না। কাজেই এই তিন দেখতে গেলে আমাদের মধ্যেও তিনি আছেন, আত্মা আছেন, ভগবান আছেন, আমাদের বাইরেও আছেন, কারণ তিনি সর্বব্যাপী, তিনি ইনফিনিট। বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপ্ত হয়ে তিনি আছেন, তার শেষ নেই। আমরা সাধারণ মানুষ ফাইনাইট জীব, আমরা কখনো অসীমের ধারণা করতে পারবো না, কিন্তু যুক্তি দিয়ে এটুকু বুঝতে পারি যে বেদান্ত যা বলেছে আত্মা সর্বব্যাপী, ভগবান সর্বব্যাপী, এটা সম্পূর্ণ সত্য। স্বামীজির জীবনে একটি অন্যতম দিন হচ্ছে 12ই জানুয়ারি। 12ই জানুয়ারি তিনি জন্মেছিলেন। হ্যাঁ, এই দিনটি স্বামীজি কিভাবে উদযাপন করতেন? অ্যাজ এ ইন্ডিয়ান আমাদের কেমন উদযাপন করা উচিত? 12ই জানুয়ারিতে স্বামীজির প্রতি আমাদের অন্তরে শ্রদ্ধা পূজা নিবেদন করা উচিত। 12ই জানুয়ারি অ্যাকচুয়ালি স্বামীজি প্রথম যেদিন জন্মেছিলেন সেই দিনটি ছিল 12ই জানুয়ারি। তারপরে স্বামীজির তিথি অনুযায়ী জন্মদিন কিন্তু পাল্টে যায়। যদিও 12ই জানুয়ারি তার প্রথম জন্মদিন ছিল বলে এই দিনটিকেই স্বামীজির জন্মদিন বলে পালন করা হয়। এবং আমাদের রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি এই 12ই জানুয়ারি দিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে নির্দিষ্ট করে দিয়ে গেছেন। এটা স্বামীজির প্রতি ভারতবাসীর শ্রদ্ধা ছাড়া আর কিছু নয়। এই দিনে সমস্ত ভারতবাসী বিশেষ করে যুবকরা স্বামীজিকে তাদের হৃদয়ে প্রণাম শ্রদ্ধা নিবেদন করে, তার সম্বন্ধে আলাপ আলোচনা করে, পঠন পাঠন করে। এই আর স্বামীজির তিথি অনুযায়ী যে জন্ম, এবার যেমন পড়েছে আগামীকাল 10 তারিখ, 10ই জানুয়ারি, এমনি পাল্টে যায়। অর্থাৎ তিথি হচ্ছে কৃষ্ণা সপ্তমী, আমি যদি ভুল না করে থাকি, কৃষ্ণা সপ্তমীতে স্বামীজির জন্মতিথি। মায়েরও, সারদা মায়েরও জন্মতিথি কৃষ্ণা সপ্তমী। এক মাস আগে, ঠিক 1 মাস আগে মায়ের জন্মদিন 1 মাস আগে গেছে, স্বামীজির জন্মদিন 1 মাস পরে, দুজনেরই কৃষ্ণা সপ্তমী। বর্তমান যে যুব সমাজ তাদের স্বামীজিকে অনুকরণ করে বা অনুসরণ করে কিভাবে চলা উচিত? স্বামীজির বইপত্র পড়া, স্বামীজি যেভাবে বলে গেছেন জীবনকে সেইভাবে নিয়মিত করার চেষ্টা করা, আন্তরিকভাবে চেষ্টা করা, এতে লাভ বই ক্ষতি নেই। কেউ যদি স্বামীজির প্রদর্শিত পথে চলে সে জীবনকে সার্থক করতে পারবে, মনে শান্তি আনতে পারবে, সর্বাবস্থায় স্থিতি থাকতে পারবে। স্বামীজিকে অনুসরণ করার জন্যই তো স্বামীজি বলে গেছেন, যে স্বামীজিকে সম্পূর্ণ আমরা জানতে পারবো না, কিন্তু তার বাণীগুলো যদি অনুসরণ করার চেষ্টা করি তাকে অনেকটাই আমরা জানতে পারবো।
আর স্বামীজিকে সম্পূর্ণভাবে জানার ক্ষমতা তাদেরই যারা ব্রহ্মজ্ঞ পুরুষ। স্বামীজি ব্রহ্মজ্ঞ পুরুষ ছিলেন, যারা ব্রহ্মকে জেনেছেন, ব্রহ্মজ্ঞ পুরুষ, তারাই স্বামীজিকে সম্পূর্ণভাবে জানতে পারবেন। আমরা পুঁথিপত্র পড়ে সিনিয়রদের কথা শুনে যেভাবে স্বামীজিকে বুঝেছি সেইভাবে আমরা অনুসরণ করার চেষ্টা করি। বাকি সকলেরও তাই করা কর্তব্য। স্বামীজির পুস্তক অনুসরণ করা কর্তব্য। স্বামীজির সম্বন্ধে মোটা জীবনী আছে, পাতলা জীবনী আছে। প্রথমে পাতলা জীবনী দিয়ে শুরু করা উচিত। প্রথমে মোটা জীবনীতে ঘাবড়ে যাবে, তারপরে সময় এবং সুযোগ মিললে মোটা মোটা জীবনীগুলো পড়ে স্বামীজির সম্বন্ধে জানা দরকার। ইংরেজি, হিন্দি, বাংলা এবং বাকি ভারতবর্ষীয় ভাষায় স্বামীজির জীবনীর বই আছে। যে সুযোগ মতো যে বই কাছে পাবে গোগ্রাসে পড়া উচিত। পড়লে লাভ বই, ক্ষতি নাই। মহারাজ, স্বামীজি সবসময় গেরুয়া পোশাক পরতেন। এই গেরুয়া পোশাকের তাৎপর্য কি ছিল? গেরুয়া ভারতবর্ষের সন্ন্যাসীদের পোশাক, প্রতীক। হ্যাঁ, সন্ন্যাসীদের পোশাক। স্বামীজি ছিলেন সন্ন্যাসী, সেই জন্যই তিনি গেরুয়া পোশাক পরতেন। আর গেরুয়ার সমাদর আজকাল আবার অনেক খ্রিস্টান পাদ্রীও গেরুয়া পোশাক পরেন। আমার মনে আছে একবার শিকাগো ধর্ম মহাসভার যখন শতবার্ষিকী হয়, তখন বেলুড় মঠে একটা ধর্ম মহাসভা হয়েছিল। সেখানে একজন খ্রিস্টান মেট্রোপলিটন এসেছিলেন দিল্লি থেকে, তিনি গেরুয়া পরে এসেছিলেন। এরকম গেরুয়া ভারতবর্ষের সন্ন্যাসীর গৈরিক প্রতীক, সেই জন্যেই তিনি বোধহয় ভারতবাসীর মন জয় করার জন্য গেরুয়া পোশাক পরেছিলেন বলে আমার মনে হয়। আমরা ভারতীয় সন্ন্যাসীরা গেরুয়া পোশাক পরব, এটাই বিধি নির্দিষ্ট বোধহয় হয়ে আছে। চিরকালে সনাতন সন্ন্যাসীদের পোশাক গৈরিক পোশাক, এটাই চলে আসছে। স্বামীজির মতে ধর্ম কি ছিল? আগে যেমন বলেছি, ছোটবেলা থেকেই তিনি ধর্মপরায়ণ ছিলেন, তার মাতা পিতাও ধর্মপরায়ণা ছিলেন। এবং তিনি ঈশ্বরে বিশ্বাস করতেন। শ্রীরামকৃষ্ণের কাছে এসে তিনি ধর্ম সম্বন্ধে আরও বেশি গভীরে প্রবেশ করলেন, জানলেন, জীবনে আচার পালন করলেন। ঠাকুরকে দেখে দেখে তিনি ধর্ম সম্বন্ধে এদেশে এবং বিদেশে অনেক কিছু বলেছেন ধর্ম সম্বন্ধে। ধর্ম তো আমি বললাম, ধর্ম কখনো আজকাল ওই যে মসজিদ মন্দির ইত্যাদি নিয়ে যে সমস্ত কিছু হচ্ছে, এগুলো পলিটিক্সের মিশ্রণে হচ্ছে। এগুলো সত্যিকারের ধর্ম নয়। পলিটিক্স, লাভ লোকসানের দিকে দৃষ্টি দিয়ে ধর্মের সঙ্গে গুলিয়ে ফেলছে। এবং বস্তুত ধর্ম কখনো পলিটিক্সের সঙ্গে সংযুক্ত হতে পারে না। ধর্ম সম্পূর্ণ প্রত্যেকের নিজের নিজের অন্তরের ব্যাপার। এই অন্তরে মানুষ ধর্মচর্চা করবে, মন্দিরে মসজিদে যাবে ঈশ্বরের আরাধনা করার জন্যে। কখনোই মন্দির মসজিদ যাবে না পলিটিক্যাল ভাবাদর্শ নিয়ে মন্দির মসজিদ তৈরি করা বা উপাসনা করা। এটা পলিটিক্যাল ভাবাদর্শের ব্যাপার নয়, সম্পূর্ণ অন্তরের ব্যাপার। একদম। শ্রীরামকৃষ্ণ সকলকে সেইভাবেই শিক্ষা দিয়ে গেছেন। স্বামীজিও আমাদের সেভাবেই ধর্ম সম্বন্ধে শিক্ষা দিয়ে গেছেন, বলে গেছেন। কিছু কিছু জায়গায় শোনা যায় যে স্বামীজিকে বটগাছ সাথে তুলনা করেছিলেন। এই বিষয়টা কি ছিল? কাশীপুর বাগানে থাকাকালীন একদিন স্বামীজি ঠাকুরকে বলছিলেন যে তিনি সমাধিস্থ হয়ে ডুবে থাকতে চান। মহর্ষি সুখদেব যেমন দিবারাত্র সমাধিতে ডুবে থাকতেন, সেই রকম তিনিও দিবারাত্র সমাধিতে বুঁদ হয়ে থাকতে চান। মাঝে মাঝে নেমে এসে একটু আহার গ্রহণ করে আবার সমাধিতে চলে যেতে চান। এইটা স্বামীজি ঠাকুরের কাছে বললেন, কাশীপুরে বাগানে উপরের ঘরের ঠাকুরের কাছে। ঠাকুর বললেন, আরে তোর সম্বন্ধে আমি উঁচু ধারণা করেছিলাম, তুই এত ছোট নজর করিসনি। তুই কোথায় একটা বট বৃক্ষের মতো হবি, তোর আশ্রয়ে এসে লোকে আশ্রয় নেবে, শান্তি পাবে। আর তুই না নিজের মুক্তি চাস? যদি নিজের মুক্তি চাস তুই জাহান্নামে যাবি। তুই বিশাল বটবৃক্ষের মতো হবি এবং তোর ছায়ায় সমস্ত মানুষ এসে আশ্রয় নেবে, শান্তি পাবে। তুই শুধু নিজের মুক্তি চাস নে, এত ছোট নজর তুই করিস নে। এইভাবে তিনি তিরস্কার করলেন নরেনকে। কিন্তু নরেন সেই কাশীপুরেই এমন সমাধি ধ্যান ধারণা লাগালেন যে একদিন তিনি নির্বিকল্প সমাধিতে পৌঁছে গেলেন নিজেই। ঠাকুরেরই নির্দেশ, তার শক্তি নিশ্চয়ই কাজ করছিল, কিন্তু
স্বামীজি যখন সন্ধ্যাবেলায় নির্বিকল্প সমাধিতে মগ্ন হয়ে গেছেন, তখন তার শরীরটা মৃতের মতো, মরা মানুষের মতো হয়ে গেল, নিস্তব্ধ, নরঞ্চরণ, কোনো প্রাণের স্পন্দন নেই, নিঃশ্বাস নেই, কিচ্ছু নেই। তখন বুড়ো গোপাল মহারাজ তিনি ভয় পেয়ে উপরে চলে গেলেন, গিয়ে ঠাকুরকে বললেন নরেন মরে গেছে। তখন ঠাকুর বললেন, আরে নরেন মরেনি, ও যা চাইছিল আমাকে জ্বালিয়ে মারছিল, যাগো এখন ওই অবস্থায় থাকুক কিছুক্ষণ, ওকে হঠাস না। তো এই ঠাকুর বুঝতে পারলেন অন্তর্যামী যিনি, যে নরেনের আজকে নির্বিকল্প সমাধি হয়েছে, যেটা ও চাইছিল। তারপরে তিনি তাকে ডাকলেন নিজের ঘরে, স্বামীজিকে বললেন, কি যা চাইছিলি তা তো হয়ে গেল, এরপর আমি চাবি দিয়ে রাখলাম, এরপর তোকে কাজ করতে হবে, লোকে জনসাধারণকে শিক্ষা দিতে হবে, ধর্ম শিক্ষা দিতে হবে, হ্যাঁ, তাদের উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। চাবি যখন সময় হবে আমি চাবি খুলে দেব, ততদিন তুই মায়ের কাজ কর, আমার কাজ কর। রামকৃষ্ণদেব গত হওয়ার পর, মানে দেহ রাখার পরে, স্বামীজির জীবনশৈলী কেমন ছিল? ঠাকুর শরীর ছাড়ার আগেই শেষের দিকে কয়েকদিন সন্ধ্যাবেলা 1-1.5 ঘন্টা করে সকলকে তার ঘর থেকে বাইরে যেতে বলতেন, এবং নরেনকে নিয়ে তিনি অনেক কথা বলতেন। সেই সময় আসলে ঠাকুরের জন্মগ্রহণ তো নিজের জন্য নয়, তিনি ঈশ্বর, তিনি নিত্যমুক্ত অবতার, তিনি আমাদের মুক্তির জন্য এসেছেন, আমাদের উদ্ধারের জন্য এসেছেন। কাজেই তিনি স্বামীজিকে দিয়ে তার ভবিষ্যৎ কর্মপন্থা নির্দিষ্ট করতে চেয়েছিলেন। ভবিষ্যৎ সংঘ কিভাবে হবে, সংঘের বিভিন্ন গুরু ভাইদের কিভাবে একত্রিত রাখতে হবে, কি করণীয়, সেই সব জিনিসই সম্ভবত ঠাকুর ওই 1.5 ঘন্টা 2 ঘন্টার সময় স্বামীজিকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা যেমন রুদ্ধদ্বার গৃহে বলতেন। হ্যাঁ, পরে তিনি শক্তি সঞ্চারও করেছিলেন স্বামীজির মধ্যে। একদিন ওই রকম শরীর যাওয়ার 4 দিন আগে তিনি নরেনকে ডাকলেন, সামনে একা বসিয়ে তিনি হঠাৎ সমাধিস্থ হয়ে গেলেন। সেই দেখে নরেনও সমাধিস্থ হয়ে গেল। সমাধি থেকে ফিরে নরেন দেখলেন ঠাকুর আকুলভাবে কাঁদছে, ক্রন্দন করছেন। তখন স্বামীজি বললেন, কি হলো ঠাকুর? ঠাকুর বললেন, আজ তোকে সব দিয়ে আমি ফকির হয়ে গেলাম। অর্থাৎ তিনি তাঁর যা শক্তি, সাধন শক্তি, তা নরেনের মধ্যে সঞ্চারিত করে দিলেন ভবিষ্যৎ কর্মপন্থা, ভবিষ্যৎ কাজের শক্তি যোগান দেবার জন্য। নিজের শক্তি তার মধ্যে অনুপ্রবিষ্ট করে দিলেন। স্বামীজি কি শুধুমাত্র হিন্দু ধর্মেরই প্রচার করতেন, নাকি তিনি সব ধর্মকে সমানভাবে দেখতেন? স্বামীজি হিন্দু ধর্মের প্রচার করতেন, এটাও ঠিক, সব ধর্মকে সমানভাবে দেখতেন, এটাও ঠিক। আচ্ছা, যা ঠাকুরই বলে গেছেন, জগতে সব ধর্মই সত্য, যত মত তত পথ। এই কথাটির মানে কি, যত মত তত পথ, বা এর অর্থ কি? যত মত তত পথ ঠাকুরের একটা মানে বাণীগুলোর মধ্যে প্রধান জিনিস। এই নিয়ে অনেক সংকীর্ণ মতবাদী ধর্মীয় বিশ্বাস নানা রকম ভাবে ব্যাখ্যা করে, তারা ঠিক ঠাকুরের কথাটা বুঝতে পারে না। এই নিয়ে অনেক জলঘোলাও হয়েছে নিকট অতীতে, আপনারা জানেন। আসল অর্থ হচ্ছে ঠাকুর কাউকে ছোট করতে চাননি, স্বামীজিও চাননি। তারা চেয়েছিলেন সমস্ত জগতের লোক নিজ নিজ ধর্মের প্রতি নিষ্ঠা নিয়ে এগিয়ে যান। তারা বলেননি যে ধর্মচর্চা করতে গেলে সকলকে হিন্দু হতে হবে, তা নয়। ঠাকুরও মানতেন, স্বামীজিও বলেছেন, ঠাকুরও বলেছেন যে যার নিজের ধর্মে থেকে ঈশ্বরের উপাসনা করুক। কোনো ধর্মই ছোট নয়, ধর্মগুলো একই লক্ষ্যে যাওয়ার এক একটি পথ। সেই জন্য যত মত তত পথ। জগতে 5টা ধর্মও থাকতে পারে, 1000টা ধর্মও থাকতে পারে, 1000টা ধর্মের 1000টা পথ হবে, কিন্তু সেই পথগুলো সে একই লক্ষ্যে পৌঁছাবে, তিনি হচ্ছেন আত্মা বা ভগবান। একই লক্ষ্যে পৌঁছাবার এক একটা পথ। সেই জন্য যতগুলো মত, ধর্ম তো মত, একদম ধর্ম মত, কাজেই যতগুলো মত ততগুলো পথ। প্রত্যেকটা ধর্মমতই লক্ষ্যে পৌঁছানোর এক একটা পথ। এই জন্যে যত মত তত পথ। সাধারণ লোকে বোঝে না, কিন্তু কথাটা শুনেছে অনেকেই, সেই জন্য বলে ঠাকুরের মূল বাণী ছিল যত মত, কিন্তু তা প্রকৃত নিহিতার্থ তারা বোঝে না। আমি জিজ্ঞেস করেছি অনেককে, আচ্ছা তুমি যে যত মত তত পথ বলছো মানে কি বলো তো? আর মানে বলতে পারে না। অনেক কিছুই না, মানেটাও সোজা, যে মত হচ্ছে এক একটা ধর্ম মত, সেগুলো
একই লক্ষ্যে যাওয়ার এক একটা পথ। যেমন ঠাকুর উদাহরণ দিয়েছেন, একটি পুষ্করিণী আছে, তার 4টে ঘাট। একটা ঘাটে হিন্দুরা জল নিচ্ছে, বলছে জল। আর একটা ঘাটে মুসলমান জল নিচ্ছে, বলছে পানি। আর একটা ঘাটে খ্রিস্টান জল নিচ্ছে, বলছে ওয়াটার। আর একটা ঘাটে ইহুদিরা জল নিচ্ছে, বলছে অ্যাকোয়া। কিন্তু সে একই জল নিচ্ছে, অর্থাৎ একই লক্ষ্য। জল হচ্ছে ঈশ্বর, বিভিন্ন ধর্মমত দিয়ে বিভিন্ন ঘাট দিয়ে লোকে তাকে নিচ্ছে বা পাচ্ছে। এইটাই যতমত ততপথ। আচ্ছা, এই 4টে ঘাটের জায়গায় 1000টা ঘাট হলেও কোনো ক্ষতি নেই। স্বামীজি বলেছেন এক জায়গায় যে প্রত্যেক মানুষের মানসিক গঠন অনুযায়ী ধর্ম একাধিক হতে পারে, সহস্র কোটি ধর্ম হতে পারে। কারণ প্রতিটি লোকের মেন্টালিটি এক এক ধরনের, তার উপযোগী ধর্মও সেই রকম হলে চিন্তার কিছু নেই। প্রত্যেকেই নিজের নিজের ধর্মপথে চলবে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। পৃথিবীতে এসেছি যখন দাগ কেটে যা, এই কথাটির তাৎপর্য যদি একটু বিশ্লেষণ করেন। দাগ কেটে যা মানে মানুষকে এমনি বড় হতে বললে, উন্নতি করতে বললে তো সহজে নড়বে না। সেই জন্য বলতেন যে যখন পৃথিবীতে জন্মেছিস একটা দাগ রেখে যা, অর্থাৎ ভালো কিছু কর যাতে ভবিষ্যৎ প্রজন্ম তোকে মনে রাখতে পারে। যেমন দাগ রেখে গেছেন আমাদের সমস্ত মনীষীরাই, দাগ রেখে গেছেন। বিভিন্ন ধর্মপথেরও হতে পারেন, রাজনীতির পথেও হতে পারেন, বা বিজ্ঞানের পথে হতে পারেন, সাহিত্যের পথে হতে পারেন। প্রত্যেকে যারা শ্রেষ্ঠ হয়েছেন তাদের নাম রেখে গেছেন। এইটাই দাগ রেখে দেয়া। তারা আমাদের প্রাতঃস্মরণীয়, আমরা তাদের স্মরণ করি। এবং স্বামীজির মতে প্রত্যেকেই ভালো হবার চেষ্টা করো, যত বেশি পারো ভালো হবার চেষ্টা করো। স্বামীজি বলেছিলেন যখন শেষ দিন, স্বামীজি জীবনের শেষ দিন, মন্দিরে ধ্যান করলেন খুব দুপুরবেলা, ধ্যান করে নেমে আসছেন। এমন সময় গুরু ভাই প্রেমানন্দজি সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি শুনতে পেলেন স্বামীজি নিজের মনে বলছেন, এই বিবেকানন্দ কি করে গেল, যদি আর একজন বিবেকানন্দ থাকতো তবে জানতে পারত, কালে সহস্র সহস্র বিবেকানন্দ হবে। তো এই মানে প্রত্যেক মানুষকে বড় হতে হবে। এই নয় যে সবাইকে রবীন্দ্রনাথ হতে হবে, মহাত্মা গান্ধী হতে হবে। হতে পারলে তো ভালো, একদমই। অন্তত কিছুটাও এগিয়ে যেতে হবে, যাতে তুমি মারা গেলে তোমার নামে একটা রাস্তাও হলো, রাস্তার নাম তোমার নামে হলো। কিংবা তুমি একটা স্কুল গড়ে গেলে সেই স্কুলটা তোমার নামে হলো। এই রকম ভাবে যত বেশি পারা যায় নিজেকে অপরের সেবায় বিলিয়ে দেয়া, যাতে লোকে তোমাকে মনে রাখতে পারে, তোমার চিহ্ন জগতে থেকে যায়। চিহ্ন মানে দাগ। তুমি মরে গেলেও তোমার নামটি অমর হয়ে থাকবে। যতদিন মানব সমাজ থাকবে ততদিন তুমিও বেঁচে থাকবে। এটাই দাগ রেখে যাওয়া। বর্তমান সমাজে আমাদের আশেপাশে প্রচুর শিক্ষিত মানুষ আছে, কিন্তু স্বামীজি একটা বিষয় মানতেন যে পুঁথিগত বিদ্যার শিক্ষিত হওয়ার থেকে চরিত্রগতভাবে শিক্ষিত হওয়া খুব দরকার। এই চরিত্রগতভাবে শিক্ষিত হওয়া দরকার বা হওয়া কেন প্রয়োজন বর্তমান সমাজে? এটা আজকে সমাজের দিকে চোখ রাখলেই আমরা বুঝতে পারি যে অনেক তথাকথিত শিক্ষিত লোক, বিডিও বা এই ধরনের অনেক শিক্ষিত লোক সরকারি পদে আছে, তারা এমন এমন আচরণ করেন, সেটা চোর বললেও অসুবিধে হয় না। তা এইটা তো চরিত্র তৈরি হয় না, মানে পুঁথিগত বিদ্যায় চরিত্র তৈরি হয় না। চরিত্র যদি পুঁথি নাও পড়ে তাহলেও যথার্থ চরিত্র তৈরি করা যায়। পুঁথিগত বিদ্যা হলেই যে চরিত্রবান হলো তা কিন্তু নয়। অনেক প্রমাণ জগতে আছে। অনেক তথাকথিত শিক্ষিত লোক যেভাবেই হোক, চাপে পড়ি হোক, যেভাবেই হোক, চৌর্যবৃত্তি নিচ্ছে। কাজেই পুঁথিগত বিদ্যা যে চরিত্র গঠন করে এটা ঠিক নয়। শিক্ষার সম্বন্ধে স্বামীজি বলে গেছেন যে শিক্ষা ম্যান মেকিং এডুকেশন, ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন। ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন কি হবে সে সম্বন্ধে তিনি অনেক নির্দেশ দিয়ে গেছেন। আমাদের স্কুলগুলিতে, রামকৃষ্ণ মিশনের স্কুল এবং মহাবিদ্যালয়গুলিতে এই স্বামীজির প্রদর্শিত পথের শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয়। এবং দেখা গেছে যে রামকৃষ্ণ মিশনের ছাত্ররা চরিত্রগত দিক থেকে যত উৎকর্ষের পরিচয় দেয়, অন্যান্য জায়গায় তা হয় না। এই যেমন আমি বলছি, কলেজগুলোতে নবীনরা এলে যে রিগিং হয়,
একেবারে অমানসিক অত্যাচার করা হয় নতুনদের প্রতি। কোথায় স্নেহ ভালোবাসা দেবে? রামকৃষ্ণ মিশনে যেটা হয় যে জুনিয়ররা এলে সিনিয়র ছাত্ররা তাদের একবার নিজের ভাইয়ের মতো দেখে, যতভাবে পারে তাদের সেবা করে। হ্যাঁ, এইটা ঠিক উল্টোটা বাইরের কলেজ স্কুলগুলোতে হয়, রিগিং করা হয়। এর থেকেই বোঝা যায় যে মানসিকতার কতটা তফাৎ হয়, কতটা অবনতি হয়েছে আর কি। অবনতি কত দূর হয়। ক্যারেক্টার বিল্ডিং আদৌ হয় না, পুঁথিগত বিদ্যায় ক্যারেক্টার তৈরি হয় না। পরিবেশ এবং যথার্থ মানুষ হয়ে ওঠার পথে রামকৃষ্ণ মিশনের পরিবেশ আদর্শ পরিবেশ। স্বামীজি আমাদের পৃথিবীতে খুব অল্প সময় বেঁচেছিলেন, মাত্র 39 বছর বয়সে। তার মধ্যে তিনি অনেক রোগে আক্রান্তও ছিলেন। যেহেতু স্বামীজি সন্ন্যাসী জীবন যাপন করতেন, তবে এতগুলো রোগ হওয়ার পেছনের কারণ কি? স্বামীজি রোগ কখন আসবে এটা আধ্যাত্মিকতার সঙ্গে এটা যুক্ত নয়, কারণ তাহলে তো ঠাকুরেরও রোগ হবার কথা নয়। হ্যাঁ, এটা সম্পূর্ণ ফিজিওলজিক্যাল ব্যাপার। হ্যাঁ, রোগ শারীরিক কারণেই হয়, এইটা অনেকেই বুঝতে পারেননি। স্বামীজির শিষ্যা মিস মুলার, ব্রিটেনের লোক মিস মুলার, ইটি স্টাডি, বিশেষ করে এই দুজন স্বামীজি ব্রহ্মচারী সন্ন্যাসী, তার শরীরে কোনোদিন কোনো রোগ হবে না, এটাই তাদের বিশ্বাস ছিল। কিন্তু যখন দেখলেন স্বামীজির অ্যাসমা হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, আরও অনেক কিছু হচ্ছে, এই দেখে তারা ভড়কে গেলেন। ভাবলেন যে সন্ন্যাসী সর্বত্যাগী ব্রহ্মচারী, তার কেন রোগ হবে? এইটাতে তারা তাকে ভড়কে গেলেন, স্বামীজিকে ত্যাগ করলেন বলা যায়। রূঢ়ভাবে বলতে গেলে স্বামীজিকে তারা ত্যাগ করলেন। তো তাদের বুঝতে ভুল হয়েছিল যে ঠাকুরেরও তো ক্যান্সার হয়েছিল, তিনি তো স্বয়ং ভগবান অবতার, ভগবানের ঈশ্বরের অবতার, তার কেন ক্যান্সার হলো? এইগুলো দেখতে গেলে ধর্মের দিক থেকে দিয়ে দেখলে হবে না, দেখতে হবে যে ফিজিওলজির দিক থেকে। ডাক্তাররা বলতে পারবে কোন কি কারণে রোগ হয়েছে কি ইত্যাদি। এর সঙ্গে ধর্মের কোনো যোগ নেই। বর্তমান সময়ে মোবাইল, সোশ্যাল মিডিয়া এমনভাবে ছড়িয়ে আছে যাতে ইয়াং জেনারেশনরা হয়তো যতটা গ্রো হওয়া দরকার হয়তো ততটা হতে পারছে না, কারণ সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট বা মোবাইলকে এমনভাবে অপব্যবহার করছে। এই জায়গায় দাঁড়িয়ে স্বামীজি কি বার্তা থাকতে পারে? স্বামীজিকে অনুসরণ করা, স্বামীজির বাণীকে অনুসরণ করা। বর্তমান সমাজ অনেক ভোগমুখী, ভোগপ্রবণ হয়ে গেছে, পলিউটেড হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। এর থেকে মুক্তির একমাত্র উপায় মোবাইল অ্যাডিকশান কমানো এবং স্বামীজির প্রদর্শিত পথ অনুসরণ করার জন্যে আমি আগেই বলেছি, প্রথমে ছোট ছোট স্বামীজির বাণীমূলক বই, চরিত্র জীবনীমূলক বই পড়া, এবং রুচি হলে, এবং রুচি হওয়াই উচিত, ঠিক ঠিক মানসিকতা নিয়ে পড়লে রুচি হওয়াই উচিত, তখন বড় বড় বই পড়া এবং স্বামীজির ভাবে ডুবে যাওয়া এবং স্বামীজির নির্দেশিত পথে চলা, শিবজ্ঞানে জীবসেবা ইত্যাদি যে সমস্ত কথা স্বামীজি বলে গেছেন সেগুলো চর্চা করে দেখা যে পূর্ব জীবনে মোবাইলে যে আনন্দ পেয়েছিল এই আনন্দটা তার থেকে গুণগত দিক থেকে কতটা বেশি, পরিমাণগত দিক থেকেই বা কতটা বেশি, এ দেখলেই তারা বুঝতে পারবেন যে তারা সত্যি কোথায় আছেন। কারণ মোবাইলই ঘাঁটুন আর চুরিচামারি করুন আর ধর্মপথেই চলুন, মৃত্যু তো সকলের আছেই, একদম। কিন্তু শান্তি পেতে গেলে স্বামীজি প্রদর্শিত শ্রীরামকৃষ্ণ সারদামা প্রবর্তিত পথে এবং অন্যান্য ধর্মাচার্যের প্রদর্শিত পথে গেলে যে শান্তি পাওয়া যায় সেটাই কাম্য। ভোগের পথে গেলে শান্তি নেই। আপনার মতে আমাদের বর্তমান যুব সমাজের কিভাবে পালন করা উচিত, কিভাবে তাকে অনুসরণ করা উচিত? স্বামীজিকে অনুসরণ করতে গেলে স্বামীজির প্রদর্শিত পথ, বইপত্র, স্বামীজির জীবনী পড়ে আগেই বলেছি, স্বামীজিকে স্মরণ, মনন, অনুধ্যান। 12ই জানুয়ারিতে হঠাৎ করে তুমি গিয়ে স্বামীজির ধ্যান করতে পারবে না, সেই জন্যে আগে থাকতে প্রস্তুতি দরকার। যাদের মানসিক প্রস্তুতি আছে তারাই স্বামীজির 12ই জানুয়ারির জন্মদিনে যথার্থ দেশ সেবায় বলুন, জীব সেবায় বলুন বা সমাজের সেবায় নিজেদের অনুপ্রাণিত করে স্বামীজিকে পূজা করুন, এইভাবে উদযাপন করা। স্বামীজিকে মানসিকভাবে হোক বা
আক্ষরিক অর্থে হোক, রিচুয়ালিস্টিক হোক, যেভাবে হোক স্বামীজিকে অনুধ্যান করা। শুধু একদিনের জন্য নয়, সেটা একদিনে শেষ হয়ে গেলে হবে না, তারপর থেকে চলতে থাকবে, সারা জীবন, সারা জন্ম ধরে চলতে থাকবে, সারা বছর ধরে চলতে থাকবে। এটাই হওয়া উচিত। শুধু একদিন মাত্র স্বামীজিকে 12 জানুয়ারি স্বামীজির পতাকা ফটো টাঙিয়ে পূজা করলাম, ধূপ ধুনো দিলাম, আর 2-4টে বক্তৃতা হলো, এই একদিনেই শেষ হয়ে গেলে স্বামীজিকে ঠিক ঠিক সম্মান দেওয়া হবে না। স্বামীজিকে মানতে গেলে, নিজের জীবনকে উন্নত করতে গেলে সারা বছরই স্বামীজিকে অনুসরণ করে চলতে হবে। স্বামীজি মূলক, স্বামীজির ভাবাদর্শ অনুপ্রাণিত যা কিছু, সেইগুলো করে যেতে হবে। মহারাজ, আপনাকে ধন্যবাদ, আপনি এতটা সময় দিলেন আমাদের চ্যানেলের ঠিক এরকম একটি আছে, পডকাস্ট আপনাদেরও করার জন্য। ধন্যবাদ, আপনারা কষ্ট করে এসেছেন। প্রণাম হ্যাঁ, নেবেন, ভালো থাকবেন।